গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অপারেশন ডেভিড হান্ডের মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করে দিতে সবাই মিলে কাজ করতে হবে। তবে নিরীহ কোনো মানুষের সঙ্গে অন্যায় করা যাবে না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া ও বিল্ডিং ভেঙে দেওয়াকে গণ অধিকার সমর্থন করে না। শনিবার ৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, গত ১৬ বছরে ভিন্নমত ও বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য খুন, গুম, হত্যাযজ্ঞ চালানোর পরেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, যার ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার ভারতের প্রেসক্রিপশনে এখনও বাংলাদেশে অরাজকতা তৈরি করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে, অথচ মূল নেতারা দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে নির্যাতন করেনি, তারা জনগণের কাছে ক্ষমা চান। আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এটা না করলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ছাত্র আন্দোলন নেতাদের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন, গুটি কয়েক ছাত্র নেতারা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চাচ্ছে, বাকিদের অবদানকে অস্বীকার করে। এই মানসিকতা যারা পোষণ করছেন তারা বিভাজন তৈরি করছেন। এই বিভাজন আমরা চাই না। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনাদের পছন্দের প্রার্থীদের নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠানো। কালো টাকা, পেশি শক্তি দেখে সেই রাজনীতি দেশে আর হতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখন মানুষ আবারও অতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এ লক্ষণ কিন্তু ভালো না। যারা এমন করছেন, আওয়ামী লীগের দিকে তাকান। আবারও যদি পুরানো রাজনীতির পটে হাতে এদেশে মানুষ আবার রুখে দাঁড়াবে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।